হাতকালা মানুষ আর কালা মানুষ কম শুনে কথা, কথা শুনে না। বিবাহ করছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে যাইয়া শ্বশুরের কাছে বলছে, বা আব্বা সামনে তো হাল চাষ করা লাগবে, আমার বলদ হলো একটা, গরু হলো একটা। কয়টা? একটা। আপনার আছে একটা, আমাকে দেন, কয়েকদিন হাল বাইয়া দেবে। শ্বশুরে বলছে, মেয়ের জামাই বলদ চাই, দেই, দিয়ে দিছে। রাস্তার কাছে হাল খেত, জমি চাষ করতেছে, রাস্তার কাছে হাল ধরছে, প্রথম দিনই কেবলমাত্র হাল বাইতেছে রাস্তার কাছ দিয়ে। ওই এলাকায় পুলিশ আসছে আসামি ধরার জন্য। কি আসছে? পুলিশ। ওই হাল চাষ করতেছে লোকটাকে জিগায়, ভাই সলিমুদ্দির বাড়ি কোনটা? বললাম আর কি। বলতেছে, গরু লালটা হলো আমার, সাদাটা হলো শ্বশুরের। বুঝে থাকলে বলেন। পুলিশে কি জিগাইছে? সলিমুদ্দির বাড়ি কোনটা? ভাবতেছে গরুর কথা জিগাইতেছে। খানা যায় আর খানা যায়, কয় লালটা আমার, সাদাটা শ্বশুরের। 2-3 বার প্রশ্ন করার পরে দারোগার উঠছে রাগ, পুলিশের উঠছে রাগ, পাছায় বাড়ি মারছে। বেটা জিগাই কি করছিস? জিগাই সলিমুদ্দির বাড়ি কোনটা? তুই কস লালটা তোর, সাদাটা শ্বশুরের। ওই হারকালা জামাই হাল ছাইড়া দিয়া বাড়িতে গেছে, দই বেড়া এক ধরে বাড়িতে গেছে। যাইয়া বলতেছে, বউরে কালকে আনলাম গরু, কেবল ধরলাম হাল, এখন তোর চাষ শুরুই হয় না ঠিকভাবে, তোর বাবাই পুলিশ পাঠাইছে, পাছা মতে বাইরে। বুঝে থাকলে বলেন। ও বিবাহ করছে, সেও হারকালা, বউটা বল হারকালা। যে যাকে বিবাহ করছে সে বউটা আরো হারকালা। তো বউ শুনছে উল্টা। ওই যে ভাত রান্না করছে, কয় ভাত রান্না করছিলাম, তরকারি মতো লবণ কম হয়েছে দেখে তুমি আমার মারো। ওই যে গরু আজকে পুলিশ দিয়ে পাঠিয়েছে, বউরে পাশা বাড়ি মারছে। বউ কয় ভাত লবণ তরকারির মধ্যে একটু কম হয়েছে, তাই তুমি আমার মারলা। নতুন নতুন বিবাহ কইরাই বুড়া হইলে না জানি কত মারবা। কথা কি বুঝতেছেন? এইবার শাশুড়িরও আরো 3টা বলে আরকালা। আরকালার মেলা পড়ছে। আরকালার কি হয়েছে? পাল্লা পড়ছে। তো শাশুড়ির কাছে বলতেছে, আম্মা তরকারির মতো লবণ কমেছে দেখে আপনার বলে আমার বাইরে মারলো, হাইলে বাজল দিয়ে। শাশুড়ি তো আরো আরকালা। বলতেছে, নতুন বউকে বলে 1 সপ্তাহ ধরে বিবাহ করলাম, করাই আনলাম, আমার কাপড় পিন্ধা কুচনা কম হোক আর বেশি হোক, তুমি কমার কি? কথা কি বুঝতেছেন? এইবার ওই শাশুড়ি গেছে শ্বশুরের কাছে, মানে তার জামাইয়ের কাছে, তার হাজবেন্ডের কাছে। বলতেছে, হাজবেন্ডের তাইত্যা কাটতেছে। কি কাটতেছে? তাইত্যা চিনেন? গুণ কাটা। গুণ কাটা এখন তো নাই, এখন ওই যে দড়ি কিনতে পাওয়া যায় বাজারে, ঠিক কিনা? তো তাইত্যা কাটতেছে, গেছে তার কাছে। যাই বলতেছে, সে আরো 3টা বলার কালা, ক্যামেরাই বেশি। যাই বলতেছে, এই যে শোনো কি কয়, নতুন বউ আমার কাপড় পিন্ধা ভুল ধরে, আমার বলে কাপড়ে পিন্ধা আমার তো কুসমা বেশি হয়, আইজি ভুল ধরবো বলার বউ। কয় আমার তাইত্যা কাটা নয়, চিকন হয়, কয় মোটা হয়। পরে কবার কইছি পাট কি আমার কম আছে, 3 পাখি বার আবাদ করছে। না বুঝলে না শুনলে ঘটনাটা কি দাঁড়ায়। কথা কিন্তু কেউ খারাপ না, পুলিশে চায় আসামি, ঠিক কিনা? হাল চাষ করার জন্য বলে দেন যে সমস্যা আছে নাই। হারকালা হওয়ার কারণে কি মুসিবত। এখানে আমরা যারা আছি, আল্লাহ পাক আমাদেরকে হারকালা বানায় নাই কে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতে দিছে। কথা বলেন ঠিক কিনা? ওই মালিকের দরবার আরেকটা বার শুকরিয়া আদায় করতে চাই, চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। বন্ধু মুসলমান, ভূমিকা লম্বা আলোচনা নিব না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহু বায়ান। আয়াতের মোটামুটি মূল অর্থ, আর রহমান আমার আল্লাহ তাআলা বড় দয়ালু, বড় দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ পাক
কোরআনুল কারীমের সূরা রহমানের শুরুতেই মালিক ঘোষণা করলেন আমি হলাম বড় মেহেরবান বড় দয়ালু আল্লাহু আকবার আল্লামাল কোরআন আমি শিক্ষা দিলাম কোরআন আল্লাহু আকবার আল্লামাহু বায়ান আমি তোমাদেরকে পান করা শিক্ষা দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন মুমিন আল্লাহু আকবার বল আল্লাহু আকবার বলুন মুমিন আল্লাহু আকবার বল বলেন আল্লাহু আকবার বলুন মুমিন আল্লাহু আকবার বল সে যে আমার মহান মালিক আল্লাহু আকবার সে যে আমার মারহাবা আল্লাহু আকবার বলুন মুমিন আল্লাহু আকবার বল তারি আসমান তারি জমিন অন্য কারো তারি আসমান তারি জমিন আল্লাহু আকবার বল মুসলমান ভাইদের আমার আল্লাহ পাক বললেন আমি বড় দয়ালু এই দয়ালু ব্যাখ্যা যদি আমি করতে যাই আমি গুনাহগার ঘন্টার পর ঘন্টা দয়ালু দিয়ে আলোচনা করলেও শেষ হবে না বলেন আল্লাহু আকবার একটু শুধু ইঙ্গিত দিয়ে যাই রে মুসলমান আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ আমি আপনি যখন মায়ের উদরে ছিলাম রে মানুষ ও মুসলমান ভাইরে রে আমার যখন মায়ের পেটে ছিলাম তখন দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল হয় নাই তখনও আমাকে দেখছে তিনি কে তখন আমাকে খাওয়াইছে তিনি কে তখন আমাকে সুস্থ রাখছেন তিনি কে তিনি হলেন আমার আল্লাহ দয়ালুর একটু বুঝাই গেলাম আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মায়ের উদর যিনি পালছেন তিনি এখনো পালতেছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছাড়া কিন্তু কেউ কোনো জিনিস বানায় একজন নাবিকা সে তার দায়িত্ব নিয়ে বসে দায়িত্ব পালন করার জন্য একজন সুতার ঘরটা ক্লিয়ার করার জন্য একজন মসজিদ বানায় মসজিদে নামাজ পড়ার জন্য আজকে মাহফিল সাজানো হয়েছে যুবকেরা মাহফিলকে সাজাইছে কোরআনের আলোচনা শুনবে এবং আপনাদেরকে শোনাবে কথা বলেন ঠিক কিনা ও যুব সমাজ তোমরা কেমন মায়ের সন্তান তোমাদের মা বাবা ধন্য হয়ে গেছে তোমরাও ধন্য হয়ে গেছে রে যুবক এই যুবকেরা গানের আড্ডা সাজাইতে পারতো অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদের জাহানের মধ্যে এমন একটা ব্রেনের ধাক্কা মাইরা দিল রে মুসলমান কোরআনের মেলা সাজাইলো বল আল্লাহু আকবার কই রে খালেদ কই রে ওমর এসেছে নতুন বদর বলেন কই রে খালেদ কই রে ওমর এসেছে নতুন বদর এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গান রে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গান এখন আর না করার সুযোগ নাই যুব সমাজ আজকে জাগছে যুবকদের হাতেই নিরাপত্তা কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার আমাদের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে যখন মক্কার গলিতে গলিতে ঘুরত, মক্কার সমস্ত মানুষগুলা আমার নবীকে সবচাইতে বেশি মহব্বত করত। বলে আল্লাহু আকবার। মহব্বত করার একটাই কারণ ছিল, আমার নবীর আপনার নবীর কার্যক্রম চলাফেরা অঙ্গভঙ্গি সব কিছুর মধ্যে সততা 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 নিষ্ঠা ছিল। আল্লাহু আকবার। সততা নিষ্ঠা 100% ছিল, যার কারণে মক্কার কাফেরেরাও আমার আপনার নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। আজকেও যদি বাংলার জমিতে কোন যুবক যদি নম্র ভদ্র হয়ে কোরআন মাহফিল সাজাইয়া তার চরিত্রকে গঠন করতে পারে, শুধু সমাজ না গোটা দেশ ওই যুবককে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকের জন্য গর্ব বেশি দরকার না, ইসলামকে চিন্তা করার জন্য মাত্র কয়েকজন যুবক হলে যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। বন্ধু মুসলমান, আমি আপনাকে বোঝাবার জন্য একটা ঘটনা নিয়ে আসতেছি রে মুসলমান। এটা কোনো বানানো ঘটনা না মুসলমান ভাইরে আমার। ইসলামের মুসলমান এক এক সময় এক একজন ইসলামকে দাবানোর জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এক একটা পয়গম্বরের সময় এক একজন করে শত্রু দাঁড়িয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ফেরাউন যখন ছিল, ফেরাউনের সময় আল্লাহ রাব্বুল আলামিন একজনকে তৈরি করে দিল, যার নাম হলো হযরত মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউনকে মূসা কালিমুল্লাহর মাধ্যমে নীল নদের মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিল, নমরুদকে ধ্বংস করে দিল ল্যাংড়া মশার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরে আমার, ও ঘরের মায়েরা, তোমরা হলো ওলিদের মা, তোমরা হলো নবীদের মা। একটু দিলটা নরম করে দাও। দেখো আজকের এই বয়ান শোনার পরে পরে চোখের পানি ছাড়তে পারো কিনা। আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে চোখের পানি দিয়ে নিভাবে। বলেন আল্লাহু আকবার। ওই যে প্রতিদিন ডাকিতেছে কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? কম জানে আজরাইল আইসা জানটা আমার নিয়া যায়, জানটা কবজ কইরা নেয়। প্রতিদিন ডাকিতেছে আমায় কবরের মাটি। ওই যে নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি, কুমসুম যেন যাইতে হবে আমার কবরের মাটি। ওই যে প্রতিদিন ডাকিতেছে আমার কবরের মাটি। নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি। নামাজ পড়েন, নামাজ পড়েন, সকলে কি নামাজ পড়েন? মারহাবা। নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি। ওই যে প্রতিদিন ডাকিতেছে আমায় কবরের মাটি, প্রতিদিন ডাকিতেছে আমায় কবরের মাটি। ও মুসলমান ভাইদের আমার নবীর দুশমন ছিল একজন, অনেকজন দুশমন ছিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় দুশমন ছিল যিনি, তার নাম হলো আবু জেহেল। কথা বলেন কি নাম? কথা বলেন নাম কি? আবু জেহেল। এই আবু জেহেল নবীর বড় দুশমন। শুধু দুশমনি করে না, নবীজিকে মারার জন্য যত চাল চক্রান্ত ষড়যন্ত্র এই আবু জেহেল করেছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরে আমার,
আমার শুধু মারার জন্য চাল চক্রান্ত করে নাই আমার নবীকে গালি দিতে এই শয়তানে দ্বিধা করে নাই। ও মুসলমান ভাইরা আমার, বর্তমান যুগে এমনও কিছু মুসলমান তো রয়েছে, ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চারা আমার নবীকে গালি দেয় কি দেয় না, দেয় কি দেয় না? ও যুব সমাজ, নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, ময়দানে নেমে নবীর পক্ষে জিহাদ করার জন্য কোন কোন যুবক, কোন কোন মুসলমান রাজি আছে? হাত তুলে দেখো, দুই হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, দিন ইসলাম, দিন ইসলাম, হাত নামান। আল্লাহ পাক যেন तमाम দুনিয়ার মধ্যে ইসলামকে বিজয় করে দেয়। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান যেন পরিত্রাণ পায়। মসজিদুল আকসা যেটা আমাদের প্রথম কিবলা ছিল, এটা যেন আমাদের নসিবে অতি তাড়াতাড়ি এসে পড়ে। আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার, আমি ওই ঘটনা বলার আগে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে যাই। আজকে ভারতবর্ষ হিন্দুরা শাসন করতেছে, মোদীর সরকার, কথা বলেন ঠিক কিনা? এক সময় ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। বাদশাহ আলমগীর, ফতুয়া আলমগীর নামে একটা কিতাব আছে। এই বাদশাহ আলমগীর এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহু আকবার। আবার অতি সত্বর এই ভারতবর্ষ মুসলমানের হাতে চলে আসতেছে। আল্লাহু আকবার। বলেন হুজুর আপনি কি আলিমুল গায়ব? আলিমুল গায়ব না, আমি তথ্যবহুল কিছু কথা বলে থাকি, অতএব কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যায়, নগদ তথ্য, বাকি না। আল্লাহু আকবার বলেন। একটা স্লোগান বিজাতিদের আছে, যেটা আমাদের বাংলাদেশে আইসা পৌঁছেছে, সেটা হলো দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়, ঠিক কিনা? এই স্লোগানটা আছে না নাই? এই স্লোগানটা কিন্তু মুসলমানের না, এই স্লোগানটা ইহুদি নাসারা খ্রিস্টানদের, কথা বলেন ঠিক কিনা? ওরা বর্তমানে একটাও নেয় না, এক বংশে একজন থাকলেই চলে, আর সব হারিম। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। বন্ধু মুসলমান, তথ্য হলো ভারতবর্ষে হিন্দুস্তান, হিন্দুরা, ইহুদি নাসারা খ্রিস্টানরা দুইজন একজন এর বেশি সন্তান নেয় না। কয়েকজনে এক ফ্যামিলিতে একজন হলে যথেষ্ট, আর নেয় না। যে 5 ভাই আছে, 5 ভাইয়ের মধ্যে সন্তান একটা আছে, যথেষ্ট, আর লাগবে না। পক্ষান্তরে মুসলমানেরা কি করতেছে? ভারতবর্ষের সন্তান, মুসলমানেরা সন্তান নিয়ন্ত্রণ করে না। আল্লাহু আকবার। সংখ্যায় কম হওয়ার কারণে ভারতবর্ষের মুসলমানেরা আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য তারা এক একজনের 10টা, 12টা, 15টা, 16টা, 20টা করে সন্তান। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশেও আমার এক তালই, ওনার 22 জন সন্তান। আল্লাহু আকবার বলেন। 2টা বিবাহ করছে। প্রথম বিবির থেকে 18 জন, আর দ্বিতীয়টা থেকে 4 জন, মোট কয়জন হইল? 22 জন। ভারতবর্ষে 22 জন, 20 জন, 15 জন, 10 জন এইরকম সন্তান তাদের রহরহ। আল্লাহু আকবার। এই তথ্য অনুযায়ী বোঝা যাইতেছে যে ভারতবর্ষে মুসলমানের সংখ্যা দিন দিন যে পরিমাণে বাড়তেছে, সামনে আর বেশি দিন নাই, যখন ভোটাভুটি হবে, যখন সংসদ নির্বাচন হবে, ভারতবর্ষের একজন মুসলমান যখন ওই পদে দাঁড়াই যাবে, মুসলমান রাষ্ট্রনায়ক হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দিন আর বেশি দূরে নয়। আপনারা খুশি না বেজার? একটা তথ্য আপনাদেরকে দিয়ে গেলাম, আর একটা মেসেজ আপনাদেরকে দেই। যাদের সন্তানাদি হয় না, এরকম লোক নাই, তারা একটা দোয়া পড়বেন, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। আরেকবার পড়েন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান কোরআনের এই আয়াতখানা তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দা আর বান্দিকে সন্তান দিয়ে খুশি করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইয়েরা আমার নবীর একজন শত্রু ছিল, যার নাম ছিল আবু জেহেল। কি নাম ছিল? আবু জেহেল। এই আবু জেহেল আমার নবীকে খারাপ ভাষায় গালিগালাজ করে রে মুসলমান। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই নবীর জামানায় দুইটা সন্তান ছিল রে মুসলমান। এই দুইটা সন্তান যুবক ছিল না রে। ও যুবক ভাইরা, তোমাদের চাইতে বয়স কম ছিল। একজনের নাম হলো মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো মুআজ ইবনে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইটা ভাই ছোট মানুষ, নাবালক মানুষের মুসলমান ভাইরে আমার। একদিন তাদের কানে আবু জেহেলের কণ্ঠে নবীজিকে গালির আওয়াজ শুনতে পায়। ও মুসলমান ভাইরে আমার, গভীর মনোযোগ দিবেন, কারণ কেমন মুসলমান আমরা। আর ওই যুবকরা, ওই নাবালক ছেলেরা কেমন মুসলমান ছিল রে মুসলমান। ওই দুইটা সন্তান যখন শুনতে পাইল আমার নবীকে আবু জেহেল গালিগালাজ করে, এই দুইটা সন্তান মনে মনে পণ করে নিল রে মুসলমান, যে নবীকে না বানাইলে আমরা দুইটা ভাই জন্ম নিতাম না। যে নবীকে না বানাইলে আসমান জমিন হইতো না, আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু হইতো না। ওই নবীকে যে গালি দেয়, এই দুনিয়ার আলো বাতাস ওর গ্রহণ করার প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। ওতে দুইটা সন্তান পণ করে নিল আবু জেহেলকে হত্যা করিবই। আল্লাহু আকবার। ও মুসলমান, ইসলাম বিজয়ের জন্য তত বিরাট দেহর অধিকারী নয়, অত নওজওয়ানের দরকার নয়, শুধু ইমানি পাওয়ারের দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই দুইটা সন্তান যখন পণ করে নিল, আবার যখন কোনো সময় যুদ্ধ বাঁধিবে, ওই যুদ্ধের ময়দানে আমরা দুই ভাই আবু জেহেলকে হত্যা করব। বড় বড় বীর পুরুষ আছে না নাই? উমর আছে না নাই? আলী আছে না নাই? ওসমান গনি আছে না নাই? এত বড় নওজোয়ান বীর পুরুষ থাকতে আবু জেহেলকে হত্যা করার জন্য নিয়ত করলো দুইটা বালেক সন্তান। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, অল্প দিনের মধ্যেই বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধ আয়োজন হয়ে গেল, বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল রে মুসলমান। এই বদরের যুদ্ধে এই দুইটা সন্তান যাইতে চায় আমার নবী। যুদ্ধের ময়দানে যুবকদের ছাড়া নেয় না, নওজোয়ান ছাড়া নেয় না। আপনাদের মতো যারা দাড়ি পাকা তাদের কেউ নেয় না। এই দুইটা যুবক, দুইটা বালেক সন্তান নবীর সামনে দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো। তাদের মনের কথা কিন্তু তারা কয় না, আবু জেহেলকে যে মারবে এটা কিন্তু কয় না, কিন্তু যুদ্ধে যাইতে চায়। ডাকতে বলে, নবী গো, আমরা দুই ভাই বদরের যুদ্ধে যাইতে চাই। আমার নবী ডাকতে বলে, ও মাসুম ছেলেরা, আমি তো তোমাদেরকে যুদ্ধে নিতে পারি না, কারণ যুদ্ধের শক্তির দরকার আছে না নাই? যুবক ছাড়া যুদ্ধ চলে না, তোমাদেরকে নিব না। দুইজনে তখন পাঞ্জা ধরল রে মুসলমান, কানে কানে কান লাগায় ডাকতে কয়, ভাই রে ভাই, তুই হলি বড়, তোর সাথে আমি পারবো না। তুই একটু
শক্তির বেলে হাইরে জমিরে আমার একটু জিতাইয়া দেয়, বলেন আল্লাহু আকবার। যুদ্ধে যাওয়ার জন্য কেমন পাগল পাড়ার মুসলমান। এইবার যখন ছোট ভাই জিতে গেল, নবী আমার মুস্কি মুস্কি হাসি দিয়া দুজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিল। বদরের যুদ্ধ কায়েম হয়ে গেল। নবী আমার বদরের যুদ্ধ কাতার সোজা করতেছে, কাতার সোজা করে দিতেছে, কাতার বানিয়ে দিতেছে। ওই দুইটা ভাই সামনে কাতারে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাই আমার, আব্দুর রহমান বিন আউফ নামে একজন দলিল কদর বড় সাহাবা। ওই সাহাবা তাকাইয়া দেখে তার দুই পাশে দুইটা বালক সন্তান দেখা যায়। এই দুইটা বালক সন্তান দেখিয়া আব্দুর রহমান বিন আউফ মনে মনে ভাবতে চায়, যুদ্ধের ময়দান অনেক শক্তির প্রয়োজন। যদি দুইটা বালক দুই পাশে না থাইকা যদি দুইটা নওজোয়ান থাকতো, তাহলে যুদ্ধের মধ্যে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারত। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার? এটা ভাবতে না ভাবতে দুই ভাইয়ের এক ভাই ডাকতে বলে, চাচা আপনি কি কুখ্যাত আবু জেহেলকে চিনেননি? আবু জেহেলকে আপনি দেখছেননি, চিনেননি? ডাকতে বলে, কেন 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 আবু জেহেল তোমাদের কি দরকার? ডাকতে বলেন, ও চাচা আমরা শুনেছি কুখ্যাত জালেম নাকি নবীজিকে গালিগালাজ পারে। ওই শয়তানটাকে দেখার সঙ্গে সঙ্গেই হত্যা করিবই করিবই করিব। আল্লাহু আকবার। এই কথা আব্দুর রহমান বিন আউফ বলতে চায়। এই কথা বলতে না বলতে দ্বিতীয় ভাই আবার ডাকতে বলে, চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন? ওই দ্বিতীয় ভাই আবার ওই প্রথম ভাইয়ের মতো ডাকতে কয়, যদি কুখ্যাত জালেম রে দেখিতে পাই সঙ্গে সঙ্গে হত্যা করিবই করিব। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইদের আমার, আব্দুর রহমান বিন আউফ ডাকতে বলে, ইন দি মিন টাইমে আবু জেহেলকে আমার নজরে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেলকে যখন নজরে পড়ে গেল, আবু জেহেলকে যখন নজরে পাইল, আব্দুর রহমান বিন আউফ ডাকতে বলে, ও ভাতিজা ওই যে তোমাদের শিকারী আবু জেহেলকে দেখা যায়। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে কয়, আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে দুইটা সন্তান বিদ্যুৎ বেগে যাইয়া আবু জেহেলকে ধরা শিও করে ফেলল। আল্লাহু আকবার। একজনে ঘোড়ার পায়ে আঘাত করলো যাতে ঘোড়াও না চলতে পারে, আরেকজন আবু জেহেলের ঘাড়ের মধ্যে আঘাত করলো, জমিনে পড়ে গেল রে মুসলমান। আবু জেহেলকে মৃত্যুর কুলে ঠেলে দিল। কিন্তু মুসলমান আবু জেহেলের একটা ছেলে ছিল ইকরামা। ইকরামা সঙ্গে সঙ্গে আইসা মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে আঘাত করে দিল, যেটা তার হাত দিয়ে ফিরাইতেছিল। হাত দিয়ে ফিরানোর কারণে হাতের কবজিটা কেটে গেল। ওই কবজিটা শুধু চামড়ার মধ্যে একটু ঝুইলা রইল রে মুসলমান। ওই হাতটা পিছন দিকে রাইখা মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালাইয়া যায়। ও মুসলমান ভাইরা আমার, ইন দি মিন টাইমে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে ছিলেন। তিনি আয়েশা দেখলো আবু জেহেল
এখনো প্রাণে বাইসা আছে রে মুসলমান, তিনি তার তরবারি দিয়া গর্দানটা দেহ থেকে আলাদা করে দিল। আল্লাহু আকবার। তাই বলছিলাম মুসলমান ভাইরা আমার, ইসলামের বড় দুশমন, আমার নবীর সবচেয়ে বড় শত্রু, দুইটা বালকের হাতে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ যেটা কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারে না, সেটা কইরা দেখায় দেয়। তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। মুসলমান ভাইদের আমার, নামাজিরা নামাজ পড়ে মসজিদে যাইয়া বেনামাজি গপ্প করে চাষটলে বৈশা, বেনামাজি গপ্প করে চাষটলে বৈশা। কথা বলেন ঠিক কিনা? নামাজিদের নামাজ মজা, আরো মজা ওযু, বেনামাজির গপ্প মজা, সুরের মজা কচু। কথা বলেন ঠিক কিনা? নামাজি বান্দা যখন আযানটা শুনতে পায়, ওই নামাজি বান্দার বিছানায় থাকতে পারে না রে মুসলমান। আর বেনামাজির গপ্প করতে অনেক ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? নতুন করে আবার বাইরে কি যে জ্বালা, দেশে আইলো আবার ওই যে কিরণ মালা। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলার জ্বালাই তো শেষ, আবার কিরণ মালা দিয়া জ্বালা বাড়াইছে না কমাইছে? স্বামী গেছে বাড়িতে খাওয়ার জন্য, খানা খাওয়ার জন্য, যখন বিবিকে ডাক দিল বলতেছে স্টার জলসার কিরণ মালার এখন ডাইরেক্ট ভালো সিন চলতেছে, এখন কি আর আসা যায়? বাপ বাইরা খাও। কথা বলেন ঠিক কিনা? এই স্টার জলসায় কিরণ মালা এমন করছে যে স্বামীর থেকে তার বিবি আলাদা হয়ে গেছে, বিবির থেকে স্বামী আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে উপন্যাস পড়তে পড়তে জীবনটা শেষ করে দিছে। মুসলমান আজকে দিন নিয়ে ফিকির করে না, দিন নিয়ে চিন্তা করে না। একজন কবি বলছে, পরের লাগিয়ে সদা যাহার দিল ঝরে, সেই তো ধার্মিক ঠিক পৃথিবীর ভিতরে। কথা বলেন ঠিক কিনা? পরের লাগিয়ে আমরা কি করি না, কাঁদতে পারি না, নিজের জন্য শুধু কাঁদি। পরে যদি বড় হয় আমার মনে আগুন জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? একজনের ধন সম্পদ আমি দেখতে পারি না, একজনে ভালো চলে সেটা আমি দেখতে পারি না। বিশেষ করে ভাই হয়ে ভাইয়ের শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, এই সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের ইসলাম নিয়ে গবেষণা করি না, ইসলাম নিয়ে চিন্তা করি না, কোরআনের মধ্যে আমরা আসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন এটা এমন একটা কিতাব, এখানে যদি কেউ আসে ওই কিতাবটাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কেমন কিতাব? হুদাল লিল মুত্তাকিন। এটা যদি কেউ গ্রহণ করতে পারে, কিতাব বলে আমি এমন কিতাব মুত্তাকিদের জন্য সরাসরি হেদায়েত। বলেন আল্লাহু আকবার। মুত্তাকিরা হেদায়েত পেয়ে যাবে পুরোপুরি। মুত্তাকি বান্দারা আমাকে যদি পড়ে, আমাকে যদি ধরে, পুরোপুরি হেদায়েত পেয়ে যাবে। বলবেন হুজুর তাহলে ইহুদি নাসারার হেদায়েত পাবে না? হ্যাঁ, হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন হুদাল লিন্নাস। এখানে মুসলমানদেরকে উল্লেখ করে বললেন না, কথাটা ভালো করে বুঝবেন। এইখানে মুশরিকদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাসারাদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, গারোদেরকে বলেন নাই, চাকমাদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই। শুধু বলছে হুদাল লিন্নাস। নাস মানে মানুষ। যারা ইহুদি তারাও মানুষ, যারা হিন্দু তারাও মানুষ, যারা খ্রিস্টান, যত জাতি আছে এক কথায় বুঝাই দিলাম সকলেই মানুষ। যারা এই কিতাবের মধ্যে মুসলমান সকলেই হেদায়েত পেয়ে যাবে। বলেন মারহাবা।